আল্লাহর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে ঈমান ওয়ালা ছিলেন। যখন দরবারের মধ্যে চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে বললেন, ওগো সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, তোমার পোটলাটা দেখা যায় অনেক সুন্দর এবং অনেক বড়। তুমি এই পোটলার ভিতরে কি কি নিয়ে এসেছো? সিদ্দিক আকবর দুই চোখের পানি ঝরঝর করে ফেলা দিয়ে হাওয়া করে কান্না করেন। কি প্রশ্নের কি উত্তর দিবে? হাওয়া করে কান্না করেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, শান্ত হও, কি হয়েছে? কান্না করো কেন? তোমাকে আমি প্রশ্ন করলাম, তুমি এই পোটলার ভিতরে কি কি নিয়ে এসেছো? তোমাকে তোমার স্বাধীনতা প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কেন কান্না করা জানতে ইচ্ছা করে? আল্লাহ রাসূল তাআলা আমি বাড়ি থেকে সব কিছু আমি পোটলার ভিতরে যখন ঢুকে ফেললাম, পোটলাটা সুন্দর করে বাঁধন দিলাম। বাঁধ দিয়ে যখন আমি সত্য আমার কন্যা সন্তান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, আমার জন্য দোয়া করো, আমার এই সমস্ত জিনিসগুলা যেগুলো এতদিন আমার মনে করেছিলাম সবগুলো আমার বানাইতে চাই। কারণ আল্লাহর নবীর জবান থেকে শুনেছি, দুনিয়াতে তিনটা বেঁচে রেখে দুনিয়ার কোনো জিনিস আবার থাকবে না। সত্য কন্যার বলার সঙ্গে সঙ্গে সত্য কন্যার বাড়ি সব কিছু আলোকে তারা শুরু করে দেয়। এমন তো সময় কিছুই পায় না। আমার ছোট্ট কন্যা সন্তান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সুই পেয়েছে। সুইটা পিছ থেকে আমাকে ডাক দিয়ে বলেন, ওগো আমার বাবা, এই সুইটা নিয়ে যাও, আল্লাহর নবীর দরবারে তুমি সুইটা জবাব দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর, বাড়িতে কি রেখে আসছো? যুদ্ধের জন্য কি নিয়ে আসছো? আবু বকর কোনো প্রশ্নের উত্তর দেয় না। চারজন সাহাবী চারজন বাড়িতে খাবার নিয়ে আসার জন্য চলে গেছেন। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। জিন্নাত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা